আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনার মাস রমজান মাসের রোজা রাখার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদের সালামের নজরানা পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যে রমজানুল মুবারক মাস পেয়েছি, এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত, এই মাসের তাৎপর্য অপরিসীম, যা বর্ণনা করা যাবে না। কারণ রমজান মাসের বিনিময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে বান্দাকে দেবেন। যেমনটা হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব, আল্লাহ পাক বলছেন। তার মানে মালিক যদি তার গোলামদেরকে প্রতিদান দেয়, তাহলে কত প্রতিদান হবে তার লিমিট নেই। তো রমজান মাসের যাবতীয় ইবাদত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যা কিছু, তামাম কিছুর বিনিময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের জান্নাতের 8টি দরওয়াজা আছে। এই জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে একটি দরওয়াজার নাম হচ্ছে রাইয়ান। এই রাইয়ান নামক দরওয়াজাতে একমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবেন। তাদের জন্য ওপেন করা হবে, রোজাদাররা ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। এই রমজান মাস রহমতের মাস, এই রমজান মাস মাগফিরাতের মাস, এই রমজান মাস জাহান্নাম থেকে নাজাতের মাস। যেমন রমজান মাসের যে প্রথম 10 দিন, 1 থেকে নিয়ে প্রথম যে 10 দিন, এই 10 দিন বান্দার প্রতি বিশেষ রহমত বর্ষিত হতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তামাম বিধিবিধানের উপরে মাথা নত করে আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে যদি কান্নাকাটি করতে পারি, তাহলে এই 10টা দিনের মাঝে আল্লাহ পাক আমাদের প্রতি রহম এবং করম এবং করুণা বর্ষণ করবে। যেমন একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কোনো জিনিস ক্ষতি করে দেয় কিংবা চুরি করে নেয়, মালিক যখন দেখতে পায় যে আমার অনেক সম্পদ ক্ষতি করে দিয়েছে, অনেক সম্পদ নষ্ট করে দিয়েছে কিংবা চুরি করে নিয়েছে, তখন মালিক চোর কিংবা ক্ষতিকারক ব্যক্তির প্রতি কঠোরভাবে চোখ গরম করে তার প্রতি নির্যাতন করার জন্য প্রচেষ্টা চালাবে। তাকে মার ধর নানান রকমের অত্যাচার জুলুমের শিকার হতে পারে। অপরাধী যদি মালিকের কাছে বিনয়ের সঙ্গে, কাকুতি মিনতির সঙ্গে মালিকের কাছে যদি জোড়হাত করে বলে যে ভাই কি বাবা, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, যদি কান্না জড়িত কণ্ঠে মালিকের পা হাত ধরে পড়ে যায়, তাহলে এক পর্যায়ে মালিকের মনে দয়া আসবে, মালিকের মনে রহম হবে। মালিকের মনে যখন রহম হবে, তখন মালিক সেই ব্যক্তিটাকে মাফ করে দেবে। আর মাফ করে দিলেই মালিক তার সেই ব্যক্তিটাকে ধরে বেঁধে রাখবে না, বরঞ্চ তাকে ছেড়ে দেবে, মুক্ত করে দেবে। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা বান্দা, আমরা 11 মাস জুলুম, অত্যাচার, নাফরমানি, আল্লাহর বিধানের প্রতি আমরা তোয়াক্কা না করে নিজের মন মতো জীবন যাপন করেছি। এই রহমতের মাস
প্রথম থেকে 10 দিন যদি আমরা আমার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারি, তার ইবাদতের মধ্য দিয়ে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, পাশাপাশি রমজানের রোজা এবং তারাবির মতন শ্রেষ্ঠ একটা নামাজের মাধ্যমে যদি আমরা আল্লাহ পাকের রহমত যদি অর্জন করতে পারি, তাহলে আমরা যে 11টা মাস অপরাধ করেছি আমাদের প্রতি আল্লাহর দয়া হবে, করুণা হবে, আমাদের প্রতি আল্লাহর রহম হবে। আমরা আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারি, তাহলে 11 থেকে নিয়ে 20 পর্যন্ত এই মাঝের যেই রমজানের যে অধ্যায়টা, 11 রমজান থেকে নিয়ে 20 রমজান পর্যন্ত আমরা যদি আল্লাহ পাকের সিয়াম সাধনার মাধ্যমে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারি, তাহলে প্রথম 10 দিনে আল্লাহর করুণা লাভ করলাম। দ্বিতীয় 10 দিন অর্থাৎ মাঝের যে 10 দিন, এই 10 দিনে আল্লাহ পাকের প্রতি আমাদের মাগফিরাত কামনা যদি আমরা করি, ক্ষমা যদি চাই, ইস্তিগফার যদি করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রথম 10 দিনে রহমত করবে, আর দ্বিতীয় 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবে, আমাদের অপরাধগুলো মাফ করবে, আমাদের অপরাধগুলো মুক্ত করবে, ক্ষমা করবে। তারপরে শেষ যে 10 দিন বা 9 দিন, শেষ যে অধ্যায় 21 থেকে নিয়ে 29 অথবা 30, এর যে শেষ 10 দিন আমরা আল্লাহ পাকের সিয়াম সাধনার মাধ্যমে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, পাশাপাশি তারাবির মতন একটা বিশেষ শ্রেষ্ঠ একটা ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ পাককে রাজি খুশি করাতে পারি, তাহলে ওই আল্লাহ প্রথম 10 দিনে আমাদের প্রতি রহম করবে, দ্বিতীয় 10 দিনে আমাদেরকে ক্ষমা করবে, আর শেষ 10 দিন কিংবা 9 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম নামক কঠিন জায়গা থেকে মুক্ত করে দেবে। প্রিয় ভাইরা, যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সে মহান আল্লাহ পাকের আনুগত্য করুন, আল্লাহ পাকের হুকুমের কাছে মাথা নত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে মাথা নত করুন, যাতে করে আল্লাহ পাকের বান্দা তার জীবনের অপরাধগুলো ক্ষমা করাতে পারে। এই জন্য আল্লাহ তার বিশেষ একটা মাস দিয়েছেন, তার নাম হচ্ছে সিয়াম সাধনার মাস, তার নাম হচ্ছেন রমজান মাস। এই রমজান মাস, রোজার মাসে আমরা আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চাইবো, যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করেন। এই সিয়াম সাধনাতে আমরা এমন কেউ বাকি যেন না থাকি, গুনাহ মুক্ত করে আল্লাহ পাকের কাছে আমরা শাওয়াল মাস আসবে এবং সেই মাসে আবার আমরা নতুন করে ইবাদতের মাধ্যমে জীবন কাটাবো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।